পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী আমি এবারে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর জন্য প্রথম সেমিস্টারের অন্তর্ভুক্ত ভাষার যে বিভাগ তা নিয়ে। এই বিভাগে তোমাদের চারটি পর্ব পড়তে হবে। আমি পর্যায়গুলো একটু তোমাদের আগে বলে নেই। প্রথম হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, দ্বিতীয় হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, আর 3 নম্বর হচ্ছে ভারতে প্রচলিত ভাষা পরিবার, 4 নম্বর বাংলা ভাষার বৈচিত্র্য। তো এই আলোচনায় যাওয়ার আগে আমাদের জেনে নেওয়া আবশ্যক বাংলা ভাষা কোথা থেকে কিভাবে তার এই উদ্ভব ঘটল। এই ইতিহাস সংক্ষেপে বলা যায় না, তবুও যতটা সম্ভব বলবার চেষ্টা করব। একটি ভিডিওতে না হলে আরও একাধিক ভিডিও এর জন্য প্রয়োজন হতে পারে। আজ এই পর্যায়ে ভাষা নিয়ে খুব সংক্ষেপে তোমাদের জানাই বাংলা ভাষা কোথা থেকে কিভাবে উদ্ভব ঘটল। দুটো ভাগ আছে, একটা রূপ অনুযায়ী আর একটা গোত্র বা বংশ অনুযায়ী। আমি যদি বংশ অনুযায়ী দেখি তাহলে দেখা যাবে ইন্দো ইউরোপীয় বলে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীর নাম আমরা ইন্দো জার্মানিক বা আর্য বলে চিহ্নিত করতে পারি। সেই ইন্দো ইউরোপীয় গোষ্ঠী থেকেই এসছে আবার দুটো গোষ্ঠী, শতম ও কেন্তুম। শতম গোষ্ঠী থেকে এসছে ইন্দো ইরানীয়। আমি কেন্তুম গোষ্ঠীর ভাগগুলোর দিকে যাচ্ছি না, খুব দ্রুত ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি বাংলায় পৌঁছতে চাইছি। তাই ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর মধ্যে পৌঁছে গেলাম শতম গোষ্ঠী থেকে। সেখান থেকে আমি পৌঁছে যাচ্ছি ইরানীয় আর্য। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর যে 3টি ভাগ তার মধ্যে অন্যতম হচ্ছে ইরানীয় আর্য। এই ইরানীয় আর্য আর এর সঙ্গে যে ইন্দো ইরানীয় গোষ্ঠী 3টে ভাগে বিভক্ত হয়ে যায়। ইরানীয় আর্যর পাশাপাশি দরদীয় আর প্রাচীন ভারতীয় আর্য বা ওল্ড ইন্দো এরিয়ান, যা আজ থেকে প্রায় 3500 বছর আগে এর সৃষ্টি। খ্রিস্টপূর্ব 1500 বছর থেকে 600 অব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে এই ভাষার প্রচলন লক্ষ্য করা যায়। এই প্রাচীন ভারতীয় আর্য বা ওল্ড ইন্দো এরিয়ান, এদের থেকে চলে আসে দুটো ভাগ, একটা হচ্ছে কথ্য রূপে আর একটা হচ্ছে বৈদিক বা ছান্দস ভাষা। আমি চলে যাই কথ্য ভাষায়, সেখানে আবার 4টে ভাগ পাই, প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। চলে আসবো প্রাচ্যের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাচ্যা আর একটা হচ্ছে প্রাচ্য মধ্যা বা প্রাচ্যা মধ্যা। প্রাচ্যা থেকে চলে আসছি মাগধী প্রাকৃতে। মাগধী প্রাকৃতের থেকে আবার মাগধী অপভ্রংশ অবহট্ঠ এই ভাগের সৃষ্টি। এই মাগধী অপভ্রংশ অবহট্ঠ থেকে চলে এলো দুটো ভাগ, একটা পশ্চিমা আর একটা হচ্ছে পূর্বী। পশ্চিমা ভাগে ভোজপুরি, মগহী, মৈথিলি এই ভাষাগুলোর উদ্ভব, আর পূর্বীতে আসছে বাংলা, অসমিয়া আর ওড়িয়া। বোঝাই যাচ্ছে বাংলা অসমিয়ায় যখন পৌঁছে গেছি তার মানে বাংলার খুব কাছাকাছি। হ্যাঁ, ঠিকই ধরেছ তোমরা, বাংলা অসমিয়া থেকেই চলে আসে বাংলা ভাষা। তাহলে আমাদের এই পথ পরিক্রমাটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রেখো, বিস্তৃত আলোচনা করবার সুযোগ আশা করি সেখানেই পাবো। তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে সক্ষম হব। নমস্কার।